যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১০৪ জন ভারতীয় নাগরিককে আকরা ও শেকল পরিয়ে দেশে ফিরে পাঠানো নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় ভারতীয় সংসদে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলো একে অমানবিক ও অপ্রয়োজনীয় কঠোরতা বলে আখ্যা দিয়েছে। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে সামরিক পরিবহন বিমান C-7 এর পিছনের দরজা খোলা। প্রথমে এটি বিশাল কার্গো প্রবেশ করানো হয়, তারপর সেকলে বাঁধা ভারতীয় অভিবাসীদের তাতে ওঠানো হয়। ভিডিওতে দেখা যায় হাঁটতে কষ্ট হচ্ছে তাদের। সাধারণত এভাবে দাগি আসামি বা যুদ্ধবন্দীদের পরিবহন করা হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন এটি সামরিক বিমানের মাধ্যমে সর্বোচ্চ দূরত্বে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর নজির। সীমান্তরক্ষী সংস্থার প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস বলেন, অভিবাসী আইন কার্যকরে আমরা বদ্ধপরিকর। যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতের সংসদে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বিরোধী দলীয় নেতারা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা মানুষ, অপরাধী নয়, লেখার প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ফেরত পাঠানোর অধিকার তাদের আছে। ভারত সরকারও তাদের গ্রহণ করতে বাধ্য। তবে সামরিক বিমানে হাত পা বেঁধে পাঠানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অমানবিক। এই বিষয় নিয়ে ভারতের